আমরা আজকে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ লেখচিত্রের সাহায্যে সমাধান করব এবং আমাদের এখানে বলা হয়েছে ছকটি সম্পূর্ণ করতে, কেননা প্রতিটি সারি প্রদত্ত সমীকরণের একটি সমাধান নির্দেশ করে। আমাদেরকে সমীকরণটি দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর আমাদের বলা হয়েছে x এর মান ঋণাত্মক 5 হলে y এর মান কত এবং y এর মান 8 হলে x এর মান কত তা নির্ণয় করতে। এটি সমাধান করতে আমি আমার স্ক্র্যাচ প্যাডে আবার একটু প্রশ্নের এই অংশটুকু তুলে নিচ্ছি যাতে আমি কাজটা সহজভাবে করতে পারি। তাহলে এখন শুরু করছি। বেশ কিছু উপায়েই আমরা সমস্যাটি সমাধান করতে পারি। একটি উপায় হলো তুমি এটিকে আরও সরল রূপে নিয়ে আসতে পারো। সব এক্সগুলোকে এক পাশে এবং ওয়াইগুলোকে অন্য পাশে নিয়ে আসতে পারো, অথবা এক্স এর পরিবর্তে প্রদত্ত এক্স এর মান ঋণাত্মক 5 বসিয়ে ওয়াই এর মান কি তা বের করে ফেলা যায়। তাহলে যদি আমরা এই সমীকরণে এক্স এর মান ঋণাত্মক 5 বসাই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 5 যোগ 7y সমান 5 গুণ ঋণাত্মক 5 যোগ 2y। দেখো ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 5 সমান আমরা পাচ্ছি ধনাত্মক 15 যোগ 7y সমান ঋণাত্মক 25 যোগ 2y। এখন y এর মান বের করতে আমি উভয় পাশ থেকে 2y বিয়োগ করে দিচ্ছি যাতে আমি ডান পাশ থেকে 2y পদটি বাতিল করে দিতে পারি। তাহলে আমি 2y বিয়োগ করছি উভয় পাশ থেকে এবং তারপর আমি ডান পাশের সব ধ্রুব রাশিগুলো রাখব। আমি উভয় পাশ থেকে 15 বিয়োগ করে দিতে পারি, সুতরাং আমি 15 বিয়োগ করছি। তাহলে অবশিষ্ট থাকছে 15 বিয়োগ 15 যা হলো 0। উভয় পাশে থেকে 15 বিয়োগ করার উদ্দেশ্য এটি যাতে 15 বাদ হয়ে যায় এবং 0 থাকে। 7y বিয়োগ 2y, তাহলে 7y বিয়োগ 2y সমান আমরা পাচ্ছি 5y। তারপর 5y সমান ঋণাত্মক 25 বিয়োগ 15 অর্থাৎ ঋণাত্মক 40। তারপর 2y বিয়োগ 2y সমান 0। তাহলে আমরা পেলাম 5 গুণ y সমান ঋণাত্মক 40। এখন যদি উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে y এর মান পাবো ঋণাত্মক 8। অতএব যখন x এর মান ঋণাত্মক 5 তখন y এর মান ঋণাত্মক 8। আমরা y এর মান পেয়ে গেলাম। আমরা আসলে এটি শূন্য স্থানেও লিখে ফেলতে পারি। এখন আমরা আরেকটি মান সমাধান করব। যখন y এর মান ধনাত্মক 8 হয় তখন x এর মান কি হয়? আমরা আমাদের স্ক্র্যাচ প্যাডে ফিরে যাচ্ছি। প্রশ্ন একই থাকছে, কেবল y এর মান 8 বসাতে হবে। তাহলে আমরা পাচ্ছি ঋণাত্মক 3x যোগ 7। এখন y এর মান 8, তাই ঋণাত্মক 3x যোগ 7 গুণ 8 সমান 5 গুণ x যোগ 2 গুণ 8। আমরা y এর মান বসিয়ে দিলাম, তাহলে পাচ্ছি ঋণাত্মক 3x যোগ 7 গুণ 8 56 সমান 5 গুণ x যোগ 16। এখন সব ধ্রুব সংখ্যাগুলো যদি এক পাশে নেই এবং সব x গুলো যদি অন্য পাশে নেই তাহলে কি হবে? দেখো আমরা এখানে উভয় পাশে 3x যোগ করতে পারি। তাহলে আমরা এই পাশ থেকে সব x সম্বলিত রাশি বাতিল করে দিতে পারবো এবং এইগুলোকে এই পাশে রাখতে পারবো। তাহলে আমি 3x উভয় পাশে যোগ করছি। চলো দেখি কি ঘটছে। তাহলে যদি আমরা বাম পক্ষে সব ধ্রুব সংখ্যাগুলো রাখতে চাই আমাদেরকে তাহলে 16 বাদ দিয়ে দিতে হবে। তাই আমরা উভয় পাশ থেকে 16 বিয়োগ করছি এবং যা বাকি থাকছে তা হলো 56 বিয়োগ 16 সমান ধনাত্মক 40 এবং তারপর 16 বিয়োগ 16 সমান 0। 5x
যোগ 3x সমান 8x, আমরা পেলাম 8x সমান 40। আমরা উভয় পাশ থেকে 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা পাচ্ছি x সমান 5। তাহলে এই খালি ঘরের উত্তরটি হবে 5। এখন আমরা আবার আমাদের প্রশ্নে ফিরে যাই। তো এখন y এর মান ধনাত্মক 8, তখন x এর মান ধনাত্মক 5। আবার বলা হয়েছে আমাদের প্রাপ্ত দুটি সমাধানের সাহায্যে সমীকরণটিকে গ্রাফে প্রকাশ করো। তাহলে চলো দেখি আমরা তা করতে পারি কিনা। তো শুরু করছি। যখন x এর মান ঋণাত্মক 5 তখন y এর মান ঋণাত্মক 8। সুতরাং ঋণাত্মক 5, ঋণাত্মক 8 বিন্দুটি হবে ঠিক এখানে। আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো। যখন x ঋণাত্মক 5, y ঋণাত্মক 8 এবং যখন x ধনাত্মক 5 তখন y ধনাত্মক 8, তাহলে 5, 8 বিন্দুটি পেলাম ঠিক এখানে এবং আমাদের কাজও শেষ। এখন আমরা দেখব উত্তরটি সঠিক হয়েছে কিনা। উত্তরটি সঠিকই হয়েছে। এখন আমি বলেছিলাম দুটি উপায়ে আমরা সমাধান করতে পারি। আমি এই উপায় করেছি, কিন্তু তুমি হয়তো আরো সহজে কাজটি করতে চাইবে। আমি কেবল ঋণাত্মক 5 দিয়ে x এর সরাসরি প্রতিস্থাপন করেছি এবং y এর সমাধান করেছি, এবং তারপর আমি y এর মান হিসেবে ধনাত্মক 8 বসিয়ে সরাসরি x এর মান বের করে ফেলেছি। আরেকটু উপায় আমি এটি করতে পারতাম। আমি প্রথমেই সমীকরণটিকে সরল রূপে নিয়ে আসতে পারতাম। তাহলে আমি কিভাবে করতাম? আমি বলতাম প্রথমেই আমার x এর রাশিগুলোকে এক পাশে নিয়ে আসব আর y গুলোকে অন্য পাশে। তো দেয়া আছে ঋণাত্মক 3x যোগ 7y সমান 5x যোগ 2y। তাহলে সব y গুলোকে বাম পাশে নিয়ে আসি এবং x গুলোকে ডান পাশে। আমি বাম পক্ষ থেকে ঋণাত্মক 3x বাদ দিয়ে দিতে চাই, তাই আমি 3x যোগ করব। কিন্তু কেবল বাম পক্ষেটি করা যাবে না, ডান পক্ষেও তা করতে হবে। এখন 2y কে ডান পাশ থেকে বাতিল করতে হলে আমি ডান পাশ থেকে 2y বিয়োগ করতে পারি। একই সাথে বাম পাশেও তা করতে হবে। তাহলে ঋণাত্মক 3x যোগ 3x সমান 0, 7y বিয়োগ 2y সমান 5y, এবং তারপর আছে 5x যোগ 3x সমান 8x, 2y যোগ 2y সমান 0। তারপর যদি আমি চাই আমি y এর সমাধান বের করতে পারি। উভয় পাশকে 5 দ্বারা ভাগ করে দিব এবং তারপর আমি y সমান 8/5x পাবো। তাহলে আমরা যা পেলাম তা মূলত প্রশ্নে দেওয়া সমীকরণটিকে নির্দেশ করছে, কেবল তা লেখা হয়েছে একটু অন্য উপায়ে। সব x, y জোড়গুলো একে সিদ্ধ করে এবং ঠিক বিপরীত উপায়েও সিদ্ধ করে। কারণ যদি x ঋণাত্মক 5 হয় তাহলে y এর মান পাচ্ছি 8/5 গুণ ঋণাত্মক 5 অর্থাৎ ঋণাত্মক 8। এবং যখন y এর মান 8, এটি তুমি এখানেও করতে পারতে। তুমি বলতে 5 গুণ x সমান 8x, এবং তারপর দেখা যেত 5 গুণ 8 এবং 8 গুণ 5 একই কথা, তাও x হতো 5। এটি বেশ সহজ উপায় ছিল। তোমরা দেখলে আমি পুরো সমস্যাটি এখানে সমাধান করতে পেরেছি খুবই সহজে, খুব সামান্য বীজগণিতের ব্যবহার করে।